ভক্তদের সকলের মনে এক বিশাল জায়গা জুড়ে রয়েছে আসামের কামাখ্যা মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমানা। জনশ্রুতি আছে, সতীর দেহত্যাগের পর শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রে দেবীর যোনি ছিন্ন হয়ে পড়েছিল এই স্থানে। আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়, আর সেখানেই রয়েছে কামাখ্যা মন্দির। বন্ধুরা, আসামের কামাখ্যা মন্দির সংক্রান্ত তথ্যগুলি বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কামাখ্যা তীর্থক্ষেত্র আসলে একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এবং এটি 51 শক্তিপীঠের অন্যতম। তবে এই মন্দির আর 5টা মন্দির থেকে বেশ খানিকটা আলাদা। এখানে কোনো মূর্তি নেই, রয়েছে শুধুই একটি পাথরের সরু গর্ত। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় সেখানে। ভেতরে রয়েছে প্রায় 10 ইঞ্চি গভীর যোনি আকৃতির ঢালু পাথরের একটি খণ্ড। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল দরুন সব সময় ভর্তি থাকে এই গর্তটি। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিতা হয় সকলের কাছে এবং এটি দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে 4টি কক্ষ রয়েছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। মণ্ডপগুলির নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত, যা উন্মুক্ত নয়। অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলোতে খাজুরাহো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। পুরাণ অনুযায়ী রাজা দক্ষের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মহাদেবকে বিবাহ করেছিলেন তাঁর কন্যা সতী। এমতাবস্থায় শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামের এক যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই নিমন্ত্রণ জানাননি। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যায়, আর সেখানে দক্ষ মহাদেবকে রীতিমতো অপমান করে। স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন সতী। শোকাহত মহাদেব দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব বন্ধ করতেই বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতেই সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয় এই স্থানগুলি। কামাখ্যা সেই শক্তিপীঠেরই অন্যতম, অর্থাৎ কামাখ্যা 51 শক্তিপীঠের মধ্যে শ্রেষ্ঠ। পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল, আর সেই কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য দেবদেবীরা। দেশের অন্যতম জনপ্রিয় অম্বুবাচী মেলা আয়োজিত হয় এই কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। দেশ বিদেশ থেকে অজস্র মানুষ এসে জড়ো হন আসামের এই কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরের চারপাশে চলে সমানে নাম সংকীর্তন। পাশাপাশি অম্বুবাচীর শেষ দিনে ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেওয়া হয়। শোনা যায়, দেবী পীঠের সেই রক্ত বস্ত্র ধারণ করলে পূর্ণ হয় ভক্তের সকল মনস্কামনা। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন কামাখ্যা মন্দির থাকে বন্ধ। সেই 3 দিন কোনো রকম মাঙ্গলিক কাজকর্ম করা যায় না, এমনকি দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর
মন্দিরে দেবী দর্শনের অনুমতি দেওয়া হয়। ভক্তরা মায়ের দর্শন করেন এদিন। কেউ প্রার্থনা করেন নিজের জন্যে, কেউ বা দশের জন্যে, পারিবারিক মঙ্গল কামনায়। আজ এ পর্যন্তই। জয় মা কামাখ্যা মায়ের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।